বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিভিন্ন প্রান্তে জড়ো হচ্ছেন নাগরিকরা। বিশ্ব ফুটবলের মুকুট কার মাথায় উঠছে, আর্জেন্টিনা নাকি স্পেন? সেই মহোৎসবের ক্ষণগণনায় চলছে এখন। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হতে যাওয়া এই মেগা ফাইনালের উত্তেজনার আঁচ লেগেছে এখন কোটি কোটি ফুটবল ভক্তের মাঝে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে দল বেঁধে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে এ নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিবেন মাহফুজ আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন মেহরাব সুমন এবং সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিবেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। প্রথমেই যোগ দিতে চাই মেহরাবের সাথে, তিনি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মেহরাব, জানাবেন সেখানে শিক্ষার্থীরা কেমন ভিড় করেছেন, বড় পর্দায় যে আয়োজন সেই আয়োজন নিয়েও কেমন দেখছেন, এবং তার পাশাপাশি দুই দলের যে সমর্থকরা রয়েছেন তাদেরও প্রতিক্রিয়া জানতে চাই। ইতোমধ্যেই এখানে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টসরা যারা আছে তারা আসতে শুরু করেছে, এবং ইতোমধ্যেই আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস এখন আনন্দ ঘেরা একটা মুহূর্তের মধ্যে বলতে গেলে চলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে এখানে যারা আছে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এর আগে যে খেলাগুলো হয়েছিল সেখানে বাইরের যারা আছে তারাও এখানে দেখতে পারতো, কিন্তু আজকে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এর জন্য বাইরের যারা আছে তাদেরকে টোটালি আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ইতোমধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে যারা আছে এবং যারা হলে আছে তারা এখানে এসে জড়ো হচ্ছে এবং তারা এই খেলা উপভোগ করবে। ইতোমধ্যে আমরা আর্জেন্টাইন বেশ সমর্থকদের দেখতে পেয়েছি, তবে যারা স্পেনকে সাপোর্ট করছে তারাও এখানে এসেছে। আমরা জানিয়ে রাখি যে আজ রাত 1টায়, এর মানে হচ্ছে বাংলাদেশ সময় যে 20 তারিখ 1টায় এই খেলা শুরু হবে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের খেলায় যে এবারই বিশ্বের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে স্পেন এবং আর্জেন্টাইন প্লেয়ারদের মধ্যে মুখোমুখি হবে। এর আগে একবার মুখোমুখি হয়েছিল, সেখানে আর্জেন্টিনা 2-1 গোলে জয়লাভ করেছিল, কিন্তু এর আগে 14টি ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে খেলা হয়েছে এবং 6-6টিতে তারা জয়লাভ করেছে এবং 2টিতে অমীমাংসিত অবস্থায় ড্র হয়েছে। তবে আজকের যে খেলা, সে আজকের খেলা নিয়ে বাংলাদেশে এই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যে আজকে খেলা হবে সেই যে আনন্দ, সেই আনন্দ এখন ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে এই আনন্দ ছড়িয়ে পড়েছে। তারই অনুরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে আনন্দ, সে আনন্দ এখন দেখা যাচ্ছে। আমরা ইতোমধ্যে কয়েকটি মিছিল দেখেছি, যারা আর্জেন্টাইন সমর্থক আছে তারা মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে এবং তারা খেলা দেখছে, এবং তারা যেটি আশা প্রকাশ করছে যে আজ মেসি আজও হ্যাটট্রিক করবে এবং মেসি আজকে মেসির যে আর্জেন্টাইন দল সেটি জিতবে। তবে যারা স্পেনের সমর্থক আছে তারা যেটি বলার চেষ্টা করছে যে আজকে স্পেন জিতবে, আর্জেন্টিনার আজকে ভরাডুবি হবে বলেও তারা এই আশা প্রকাশ করছে। তবে এইখানকার যারা আমরা দেখতে পেয়েছি যে আর্জেন্টাইন সমর্থকরা এখন পর্যন্ত বেশি, এবং তাদের যে উচ্ছ্বাস, এইবার বিশ্বকাপে যে প্রতিটা ম্যাচেই তারা জয়লাভ করেছে এবং তারই সেই ধারাবাহিকতার ফলে আজকের যে ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচের যে শিরোপা সেটি আর্জেন্টাইন প্লেয়ারদের ঘরে যাবে, এবং সেই আনন্দ বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে যেন ছড়িয়ে পড়ে সেই আশাবাদ ব্যক্ত করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে তথ্য। মেহরাবের পর এবার যুক্ত হতে চাই টিএসসিতে রয়েছেন সহকর্মী মাহফুজ।